তিনি প্রশ্ন করেছেন ফিতরা কি টাকা দিয়ে দিব নাকি পণ্য দিয়ে দিব? দেখুন, সাদাকাতুল ফিতর নিয়ে এটা বিশ্বময় একেবারে দীর্ঘদিন থেকে একটা ইখতিলাফ তো রয়েছেই। আমরা উলামায়ে কেরামগণ যারা ইজতিহাদ করে ইখতিলাফ করেছেন তাদের প্রত্যেককেই শ্রদ্ধা করি, তাদের প্রত্যেকেরই দলিল রয়েছে। তা আমি সেই লম্বা ইখতিলাফের দিকে না গিয়ে আমি একজন আলেমের যে মতামত সেটি কোট করছি। তিনি হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি সকল ইখতিলাফগুলো আলোচনা করে, দলিল আলোচনা করে তিনি একটা সমাধান দিয়েছেন। সেটি হলো যে এটি দাতা এবং গ্রহীতা উভয়ের সুবিধা এবং তাদের চাহিদা এবং তাদের প্রয়োজনকে সামনে রেখে যেটা নির্ধারণ করা হবে, যেটা করা হবে সেটিই সবচেয়ে ভালো হবে। ধরুন আগের দিনের প্রেক্ষাপটে যে আজকে হলো বাজারের দিন, ঈদ হলো ধরেন আগামীকাল, তো এই চাঁদ ওঠার পরে ফিতরা দিতে হয়। তা আমি যদি তার ঘরে নিয়ে টাকা দিয়ে আসি তাহলে এই লোকটা কান্নাকাটি করবে যে এক সপ্তাহ পরে আমি খাবার পাবো, আজকে ঈদের দিন আমি না খেয়ে। তাহলে এমত অবস্থায় তাকে কিন্তু খাবার দেওয়াই সবচেয়ে বেশি যুক্তিগ্রাহ্য, যাতে ঈদের দিন তার জন্য এটা আনন্দ হয়। কিন্তু উনি যদি চান টাকা, জি এটি হলো এই দৃষ্টিকোণ থেকে। আর অন্য দিক থেকে যদি এমন হয় যে অনেক সময় দেখা যায় যে লোকটাকে আমরা ফেতরা দিচ্ছি, ফেতরাটা তার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে। আমি 20 কেজি চাল দিলাম, আপনি 20 কেজি চাল দিলেন, এখন সে এই চালগুলো কি করবে? এগুলো সে নিতেও পারছে না, ভ্যান ভাড়াও করতে পারছে না, আবার ভাড়া করলে খরচ হচ্ছে। ফলে দেখা গেল যে আরেকজন এসে তাকে প্রস্তাব দিল যে 1 মণ চাল তুমি যদি আমাকে 500 টাকায় দাও তাহলে দিয়ে দেবো। সে 500 টাকায় বিক্রি করে দিল। তাহলে দেখা গেল যে চালের দাম ছিল 2000 টাকা, সেখানে 1500 টাকা লস, 1500 টাকা তার ক্ষতি হলো। এমত অবস্থায় সেই জন্যই বলেছি যার যার প্রয়োজন, গ্রহীতার প্রয়োজন সহ এইখানে কিন্তু এই ধরনের ক্ষেত্রে অর্থ দেওয়াটা বেশি যুক্তিগ্রাহ্য। অতএব এই বিষয় নিয়ে যেন খাদ্যেই দিতে হবে বাধ্য না করে, নবী যখন খাদ্য আদায় করেছেন তখন সেটি অ্যাভেলেবেল ছিল। আমরা আমাদের শৈশবে দেখেছি যে লেনদেন কিন্তু খাদ্যদ্রব্য অনেক বেশি হতো। তখন তো এমনও ছিল এক খাদ্য দিয়ে আরেক খাদ্য। জি জি জি, আমরা 50 বছর আগেও তাই ছিল, শুটকি দিয়ে দুধ নেওয়া, দুধ দিয়ে শুটকি নেওয়া। যখন মাহফিলে যেতাম মা কিছু চাল দিয়ে দিতেন, তো জিলাপিওয়ালাকে চালটা দিতাম, তিনি আমাদেরকে জিলাপি দিতেন। মাশাআল্লাহ, টাকা ছিল না। এখনকার প্রেক্ষাপটে মানুষ দেখেন অনেকে কিন্তু অর্থটা বেশি চায়। অর্থ হলে তার জন্য সবই সহজ। বাড়ির কাছ থেকে সে সেম দামে চাল কিনছে, এতে গিয়ে তার যে টাকা, তার যে সাশ্রয়টা হচ্ছে। অতএব আমার মনে হয় দিন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার জন্য, আমাদেরকে বুঝার জন্য আকলের কিন্তু ভূমিকা রয়েছে। কোরআনে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। অতএব এইখানে যেন আমরা জ্ঞান মানে আকলটাকে যেন কাজে লাগাই। আমি সচক্ষে মদিনাতে এমন দেখেছি যে ফিতরা দিচ্ছে, জাক্কো করে ফিতরা দেওয়া হচ্ছে। একজন মহিলা ফিতরা গ্রহণ করছে, তার কাছে অনেকগুলো হয়ে যাচ্ছে। আমি দূর থেকে তাকিয়ে দেখছি সে কি করছে। একটু পরে যেখান থেকে একটা লোক কিনে এনে তাকে ফিতরা দিল, এইটাই তার কাছে সে বিক্রি করে দিল আবার অল্প দামে। সে আবার এটা বিক্রি করছে, একটা বারবার বিক্রি হচ্ছে। ফলে দেখা যাচ্ছে সে গ্রহণ করছে চালে, কিন্তু তার বেনিফিট হচ্ছে অর্থে। ফলে গিয়ে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত না করে যে শাইখুল ইসলাম যে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তার সিদ্ধান্তটাই চমৎকার সিদ্ধান্ত। সব মিলিয়ে যে আমাদের অনেকক্ষণ ধরে একজন দর্শক আছে, একটা ফোন নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা অপারেশন করে আমি রোজা রাখতে পারছি না। আমার এই বাকি রোজাগুলো কি আগামী মাসে রাখলে সমস্যা? জি, আপনি অপারেশনের রোগী। জি, আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমি একটা দোকান রাখেছি 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে, তাই এই দোকানের টাকাটা কি আমার যাকাত দিতে হবে? আপনি দিয়েছেন নাকি নিয়েছেন? না, দোকানটা আমি মানে টাকাটা দিয়েছি তাকে, দোকানটা আমি রাখেছি আর কি। আচ্ছা, রেখেছেন মানে আপনি রেখেছেন, আরেকজনকে আপনি 3 লাখ দিয়েছেন। জি, দুটো প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন, থাকুন আরটিভির সাথেই। যে উনি অত্যন্ত অসুস্থ, অপারেশনের রোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবাবটা সিয়ামের আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলেছেন। একটা হলো সূরা বাকারার 184 নং আয়াতে, আর 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা অসুস্থ হবে সে অন্য দিন এটি আদায় করতে পারবে। সেই ক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে। তাড়াহুড়া করে করলেই ভালো, করে ফেললে ভালো, কারণ পরবর্তী দিনে কি হবে জানা নেই। শাওয়ালের কোনটা, শাওয়ালেরটা আগে নাকি আমাদের মানে ফরজ? না, এই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, যেহেতু কোরআনের ভাষায় বলা হয়েছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদিও অনেকেই হাদিসের ব্যাখ্যা করেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকান্নামা সামা দাহরা কুল্লাহ। অনেক শেখ ব্যাখ্যা করেছেন এটি যে রমাদানের সিয়াম পূর্ণ করতে হবে আগে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে আমরা এর বিপরীত দেখি, এবং কোরআনের আয়াতও বিপরীতটি বলছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কানা ইয়াকুনু আলাইয়া সাওমু ফালা ইস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আমার অনেক রোজা কাজা থেকে যেত,
শাবান মাস আসলে আমি তাড়াহুড়ো করে সেটি কাজা করতাম। সারা বছর লাগিয়ে জি, তিনি রাখতেন। তাহলে কি মাস আপনি মনে করেন শাওয়ালের রোজা, তারপর আরাফার রোজা, মুহররম রোজা কিছু রাখতেন না? তিনি রাখতেন। শেষ হলে উনি শাওয়াল থেকে শুরু করে জি 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 যত দ্রুত সম্ভব